হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু টিনাস কিচেন। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা সিম্পল বিরিয়ানি রেসিপি শেয়ার করে নিই। তো আজকে আমি বানাবো আলু দিয়ে ডিমের বিরিয়ানি। একদম সিম্পল তারিকা, ঘরেই বানালাম, ঘরে থাকা মশলা টশলা দিয়েই। আর এখন যেহেতু চিকেনটা একটু কম খাওয়াচ্ছে, তাই জন্য ভাবলাম ডিম বিরিয়ানিটাই বানাই। তো কেমন হয়েছে ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে এখানে আমি আলু ডিমটা সেদ্ধ করে ওটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি, আর এখানে দই আর দুধ একসঙ্গে একটু মিক্স করে নিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ ওগুলো একটু পেস্ট বানিয়ে নিয়েছি। রাইসটাও বানিয়ে নিয়েছি, আর একটু ধনে পাতা কারি পাতা পুদিনা পাতা ওগুলো কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এদিকে আমি বিরিয়ানিটা এবারে প্রথমে ডিম আর আলুর কারিটা বানিয়ে নিচ্ছি। গ্রেভিটা পুরো যেভাবে আমরা চিকেন বিরিয়ানি বানাই সেইভাবেই আমি বানাচ্ছি। তো একদম সিম্পল ধরনেরই। তো প্রথমে এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, লং, দারচিনি। তারপরে মিক্সি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলদি দেবো, আর সামান্য রেড চিলি পাউডার কালারের জন্য। তো এতে আর কোনো মশলা অ্যাড করব না, এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুঁটিনাটি দেখাতে পারছি না, কারণ সব কিছু খুঁটিনাটি দেখাতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যায়। তোমরা এই সামান্য শর্ট ভিডিওগুলোই দেখতে পছন্দ করো না, হয়তো জানি না কেন। আমার ভিডিও হয়তো ভালো লাগে না অনেকে, তাই জন্য। তো তাই খুব একটা বেশি লং ভিডিও বানালাম না, একদম শর্ট ভিডিও বানালাম। নাহলে তোমাদের কী কী দিচ্ছি উপকরণ সবগুলোই দেখাতে পারি, কাটা মানে যা যা করছি সবগুলোই দেখানো যায়, কিন্তু অতটা লং ভিডিও তো তোমরা আবার দেখতে পছন্দ করবে না, তাই জন্য শর্ট করলাম। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলু আর ভেজে রাখা ডিমটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু ধনে পাতা আর পুদিনা পাতাটা কেটে যে জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এতে আমি জল খুব একটা অ্যাড করব না, মানে সামান্য একটু জল অ্যাড করব, কারণ খুব বেশি তো গ্রেভি চাই না, তাই জন্য। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম ওই যে দুধ আর দই একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, ভালো করে ফেটিয়ে ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। এই কষানোর সময় একটা এত সুন্দর সেন্ট আসবে যে দারুণ লাগে। তো এখানে প্রায় আমার হয়ে এসছে। এবার আমি এতে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা রেডিমেড, মানে বাইরে থেকে কেনা, কারণ বাড়িতে ছিল না, তাই জন্য। ছিল না বলে আছে, সব মশলাগুলো বানানো হচ্ছে না আর কি, এটাই। তো এখানে আমার ডিম আলু কষানোটা হয়ে গেছে, এটাকে সাইড করে নিলাম। এবার এই কড়াটার মধ্যেই আমি বানিয়ে নেবো, কারণ খুব বেশি বানাচ্ছি না, অল্পই, যেহেতু দুপুরের জন্য, তাই জন্য। তো এই কড়াইয়ের মধ্যে প্রথমে নিচে তো একটা, যাতে ডাইরেক্ট আগুনটা না লাগে, কড়াইয়ের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার উপরে কড়াইটা বসিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে তারপরে অর্ধেক রাইস দিয়ে দিলাম, তারপরে কারিটা দিয়ে দেবো, কারিটা দিয়ে তারপরে বাকি রাইসগুলো দিয়ে দেবো। তো তার উপরে কারিটা দেওয়ার পরে আরেকটু ঘি দেবো, ঘি দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা, একটু গরম মশলা এগুলো ছড়িয়ে দেবো, আর কেটে রাখা ধনে পাতা আর পুদিনা পাতা ওগুলো একটু দিয়ে দেবো। একদম সিম্পল বাড়িতে খাওয়ার জন্য। এতে কোনো রকমের কোনো সেন্ট এইসব আমি ওসব আমার অতটা পছন্দ হয় না, আর আমি ইউজও করি না অতটা খুব বেশি। আর বাইরের মশলা খুবই কমই ইউজ করি। তোমরা যদি আমার ভিডিও রান্না দেখে থাকো তাহলে দেখবে আমি খুবই কম বাইরের মশলা ইউজ করি। তো এখানে ওপরে হোয়াইট রাইসটা যেটুখানি ছিল সেটা দিয়ে বেশ ভালো করে করে নিলাম। তারপরে ওপরে আর একটু ঘি দিয়ে তারপরে বাকি থাকা পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু গরম মশলা আর কেটে রাখা ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো দমে রেখে দেবো, দিলে আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে।
তো কেমন লাগলো সিম্পল রেসিপিটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারও করে দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আজকের মতো টাটা।